নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর চাটনি। আর কী এরকম মশলা দিলে টমেটোর চাটনিটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে, চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই 8 থেকে 10টা পাকা টমেটো নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর কিছু টমেটো আমি এরকম টুকরো করে ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। আর মশলাটা তৈরি করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরে। এগুলো আমি ভালো করে শুকনো কলাতে ভেজে একটা প্লেটে তুলে নিয়ে তারপর একটা শুকনো মশলা তৈরি করে নিয়েছি। এখন আমি ওই একই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চা চামচ মৌরি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। দিয়ে এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর টমেটোগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। যে যত বেশি মিষ্টি খেতে পছন্দ করুন তত বেশি চিনি দেবেন। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কিশমিশ, আর সাথে দিয়ে দিচ্ছি খেজুর। এখানে আমি খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন চাটনিটা প্রায় গাঢ় হয়ে এসেছে আর দেখতেও দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা মশলাটা। আর এই মশলাটা দিলে কিন্তু চাটনির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। আর বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে টমেটোর চাটনি খেতে ভালোবাসুন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার চাটনিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, লাগছে না ঠিক অনুষ্ঠান বাড়ির মতো চাটনি? তো বন্ধুরা, চাটনির এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।